রাত তখন 2টো হবে। জোর বৃষ্টি না হলেও বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। ঘুমে আচ্ছন্ন এলাকার সকলে। হঠাৎ ঘর ভাঙার শব্দ পেয়ে ঘর ছাড়লেন এক দম্পতি। দূর থেকে দেখলেন মূর্তিমান বিপদকে। ফালাকাটার পশ্চিম শালকুমার এলাকায় গতকাল রাতেও ঘটে বুনো হাতির হানা। রীতিমতো আতঙ্কিত সকলে। হাতি আসে প্রতিদিন আসে, এদিক ওদিক বাইরে থাকে। কালকে তো আমাদের দিকে বাইরে, তার আগে দুদিন আগে আরো আসছিল। 2 দিন আগে আসছিল। আমি কান্না করতেছি, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই কান্না করতেছি, বাচ্চাগুলো কান্না করতেছি। রাতে 2টি বুনো হাতি আক্রমণ করে বুধা ওরাওয়ের বাড়িতে। বাড়ির একটি ঘরে 2 দিক থেকে ঘিরে ধরে 2টি হাতি। কোনো ক্রমে ঘর থেকে পালিয়ে অন্য ঘরে আশ্রয় নেন ওই দম্পতি। ওই ঘরটির টিনের বেড়া 3 দিক থেকে ভেঙে গুড়িয়ে দেয় 2টি হাতি। পাশেই ননি ওরাওয়ের বাড়ির রান্নাঘরের বেড়া ভেঙে ফেলে হাতি। ননি ওরাও তার 3 মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন। তিনি জানান 3 মেয়েকে নিয়ে রাতে হাতির ভয়ে তিনি কাঁদছিলেন। ননি ওরাওয়ের মেয়ে হেমন্তী ওরাও জানিয়েছেন, বন দফতরের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থায় একটু জোর দেওয়া উচিত। এলাকায় প্রায়ই হাতি আসে, তারা খুবই ভয়ে থাকেন। সেখান থেকে কিছুটা দূরেই আমিনুর মিয়ার বাড়ির বেড়া ভেঙে দেয় ও বেশ কিছু সুপুরি গাছের পাতা খেয়ে চলে যায় হাতি 2টি। গ্রামে হাতির হানা হয়েছে জানতে পেরে বুধবার সকালে এলাকা পরিদর্শন করেন দক্ষিণ খয়েরবাড়ি বিটের বিট অফিসার প্রকাশ সুব্বা। বিট অফিসার প্রকাশ সুব্বার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্তরা আবেদন করলেই সরকারি নিয়ম অনুযায়ী দেওয়া হবে ক্ষতিপূরণ। এছাড়াও বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় স্থানীয় বনসুরক্ষা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে টহলদারির ব্যবস্থা করা হবে। এলাকাবাসীদের শব্দবাজিও দেওয়া হয়েছে হাতি তাড়ানোর জন্য। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।